ইলিশ মাছ আর পালং শাক, অনেক মজার একটা খাবার। চলুন দেখি কিভাবে তা রান্না করলাম। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম যে রেসিপিটা দেখতেই পাচ্ছেন। আমি প্যানে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর আমি পালং শাকটা ধুয়ে কেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালো করে কষানোর পর আমি শাকটা দিয়ে দিলাম। কিছুটা শাক দিব, আমি ভালো করে নেড়ে চেড়ে আবার বাদবাকি শাকগুলো দিয়ে দেব। আসলে পালং শাক অনেক উপকার একটা খাবার। এখানে প্রচুর পরিমাণ আয়রন আছে, একদম আয়রনে ভরপুর একটা খাবার। যাদের চোখের সমস্যা তাদের চোখেরও গতি অনেক হেল্প করবে। আবার যাদের শরীরে হিমোগ্লোবিন কম তাদের জন্য অনেক হেল্পফুল একটা খাবার। তো আমি একটু অসুস্থ, এই আমিও আমার ঠিক একই সমস্যা আছে হিমোগ্লোবিনের। তো আমি মনে করি শীতের সময় আমার বেস্ট একটা সময়, আমার পালং শাক খাওয়া হয়। তো খুব হেলদি একটা খাবার, খাবেন ইনশাল্লাহ। সবুজ শাক এভাবেই তো আমাদের শরীরের জন্য অনেক ভিটামিনের কাজ করে। তার মধ্যে যদি রান্না করা খাওয়া যায়, এভাবে খেলে ইলিশ মাছ দিয়ে রান্না করে ঝোল করে খেলে অনেক মজা লাগে। তবে শুধু শাক সাথে রান্না করি না, আমি কিছু নতুন আলু দিয়ে দিছি সাথে, যেন শাকটার ব্যালেন্স করে ফেলে। শুধু শাক রান্না করলে একটা ঝাঁঝা ভাব আসে, আলু দেওয়ার কারণে সেই জিনিসটা আসবে না। তো ভালো করে খুব একটা সময় লাগে না, নতুন আলু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে নাই। আর শাক তো জানেন বলক আসলে হয়ে যায়। তো কষানোর পর আমি পানি দিয়ে না, যে শাকের যে ঝোলটা ছিল সেই ঝোলটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ইলিশ মাছগুলো দেখতেই পাচ্ছেন, মাথা লেজ সহ আমি দিয়ে দিয়েছি সব। ভালো করে এখানে ঢাকন দিয়ে ভালো করে আমি 5 থেকে 10 মিনিট আমি একদম হাই হিটে রান্না করে নেব। লবণ চেক করে নেওয়ার পর লবণ হয়েছে কিনা সেটাও দেখে নিব। তো রান্নাতে খুব সময় লাগে না, আমার প্রায় আধা ঘন্টার কম সময় লাগছে রান্না করতে। যেহেতু আমরা এডিট করার কারণে রান্নাটা আসলে ছোটো হয়ে আসে, কিন্তু দেখতে পাচ্ছেন রান্নাটার চেহারাটা কত সুন্দর আসছে, লুকটা। আমি একটু কম হলুদ মরিচ দিয়ে রান্না করি, শাক তো একটু কম হলুদ মরিচ দিয়ে রান্নালে বেশি মজা লাগে। আমি ইলিশ মাছটা এভাবেই রান্না করি বেশি, আমার ভিডিওতে দেখতে পাবেন। আমার পানিটা বলা আসলে পরেই আমি ইলিশ মাছটা দিয়ে দিই। সেটার কী হয়, ঝোলটার সাথে মানে ইলিশের যে একটা গন্ধ, একদম এক থালায় উপরে ঝোল দিয়ে খেয়ে ফেলবেন। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।